পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব 13 অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং সেগুলো সমাধান নিয়ে। তো আমরা এখানে প্রায় বেশ কিছু প্রশ্ন আছে, এগুলো সমাধান করে দিচ্ছি। দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে 1 নম্বর যে প্রশ্ন, এখানে লেখা আছে কি যে একটি গ্রামের আয়তন হচ্ছে 4 বর্গ কিলোমিটার। একটি গ্রামের আয়তন, তো সেই গ্রামে 4000 জন লোক বাস করে। মানে গ্রামের আয়তন 4 বর্গ কিলোমিটার আর এই গ্রামে হচ্ছে 4000 জনগণ বসবাস করে। তো ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? তো এখানে দেখো 4 বর্গ কিলোমিটারে যদি তোমার 4000 জন লোক থাকে, তাহলে 1 বর্গ কিলোমিটারে কত থাকবে? 1 বর্গ কিলোমিটারে থাকবে এই 4000কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, যে ভাগফল পাবো সেটা। তার মানে 4000কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, এখানে পাবো হচ্ছে 1000। তার মানে ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব হবে প্রতি বর্গ কিলোমিটারে কত? 1000 জন। 2 নম্বর প্রশ্ন, যে 40 থেকে 49 শ্রেণী 7 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের শ্রেণী। এখানে 7 জন ছাত্র হলো ওই শ্রেণীর কি? ধরো যে এখানে 40 থেকে 49 পর্যন্ত যে শ্রেণী ব্যবধান আছে, এই শ্রেণী ব্যবধানের ভিতরে 7 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর আছে। তো এই যে 7 জন ছাত্র, এই শ্রেণীর কী হবে? এই শ্রেণীর 7 জন ছাত্র হবে গণসংখ্যা। 3 নম্বর যে প্রশ্ন, 3 নম্বর নিচের কোন সংখ্যাটি 60 থেকে 69 শ্রেণীতে পড়বে? মানে 60 থেকে 69 এই শ্রেণীর ভিতরে নিচের যে ক, খ, গ, ঘ, এখানে 4টা যে নাম্বার আছে বা 4টা সংখ্যা আছে, তো এর ভিতরে 60 থেকে 69-এর ভিতরে কোন সংখ্যাটা পড়বে? দেখো 58, এটা কিন্তু 60-এর চেয়ে কম। তো 68 দেখো 60 থেকে 69 এই রেঞ্জের ভিতরে বা এই শ্রেণী ব্যবধানের ভিতরে আছে। কারণ 60 থেকে যদি আমরা 69 পর্যন্ত যাই, দেখবো যে 68 এর ভিতরে পাবো। তার মানে এটার উত্তর হচ্ছে 68। 4 নম্বর যে প্রশ্ন, যে গঠন সংখ্যা 6 এর সঠিক ট্যালি চিহ্ন কোনটি? তো এখানে বলছে কত? 6। তো 6 এর ট্যালি সংখ্যা কত? তো ট্যালি সংখ্যার নিয়ম হচ্ছে, এই ধরো 6 এর জন্য 1 2 3 4, এই 5 নাম্বারটা হবে এদিকে। তার মানে 5টা হয়ে গেল, আর এই যার একটা 6টা, তার মানে এই যে গ নম্বর হচ্ছে এটার উত্তর। ট্যালি সংখ্যা 6 এর জন্য এটা হচ্ছে গ নম্বর উত্তর। তো এইভাবে ট্যালি সংখ্যা যত থাক এইভাবেই দিতে হবে। মানে 4 নম্বরের পরে 5 নম্বর আসলেই 5 নম্বরটা এইভাবে কোনাকুনি দাগ দিতে হবে, তারপর আবার 6 থেকে শুরু হবে। 5 নম্বর যে প্রশ্ন, নিচের কোনটি 10 শ্রেণী ব্যবধানের? তো এখানে দেখো 40 থেকে 50, 40 থেকে 49, 20 থেকে 30, এরকম অনেকগুলো শ্রেণী ব্যবধান আছে। 4টা শ্রেণী ব্যবধান আছে, এর ভিতরে তোমার শ্রেণী ব্যবধান 10 কোনটা সেটা বের করতে হবে। তো দেখো 40 থেকে যদি 50, এটা যদি আমরা গুনি, দেখো 40 থেকে 50, তার মানে 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। তার মানে এখানে দেখো হয়ে গেল কত? 11। দেখো যে 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। তার মানে এখানে কিন্তু যে এই কর পর্যন্ত আসছে, তার মানে 11 হয়ে যাচ্ছে। তো তার মানে আরও 1 কম হবে, যেহেতু 10। তার মানে 40 থেকে 49, এইটার শ্রেণী ব্যবধান হচ্ছে কত? 10। মানে 10 শ্রেণী ব্যবধানের শ্রেণী হচ্ছে 40 থেকে 49। মানে যেটা থেকে শুরু হবে সেইটা আর লাস্টেরটা পর্যন্ত আমাকে কাউন্ট করতে হবে, কাউন্ট করে বা গুনতে হবে। গুনে যে কয়টা সংখ্যা পাবো ওইটা হবে শ্রেণী ব্যবধান। তো 40 থেকে 49 পর্যন্ত গুনলে আমরা 10টাই পাবো। তো এই কারণে এটার শ্রেণী ব্যবধান হচ্ছে 10। 6 নম্বর প্রশ্ন, যে 15 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর দেয়া হলো। শ্রেণী ব্যবধান হিসেবে সারণী তৈরি করলে তার গঠন সংখ্যা কত হবে? তো 15 জন শিক্ষার্থীর ক্ষেত্রে গঠন সংখ্যা হবে কত? 15। তো এখানে যদি 20 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর হতো, তাহলে গঠন সংখ্যা হতো কত? 20। তো এরপরে দেখো 7 নম্বর, যে উপাত্তগুলোকে যে কয়টি ভাগে বিভক্ত করা যায়, তাকে কি বলা হয়? শ্রেণী। যে কয়টি ভাগে বিভক্ত করা, যেমন এখানে দেখো 40 থেকে 50 বা 40 থেকে 49, 20 থেকে 30, যে এইভাবে যে কয়টা ভাগে ভাগ করা যায় সেই ভাগগুলোকে বলা হয় শ্রেণী। নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে 8 নম্বর, নিচের কোনটি সঠিক? এখানে দেখো দেওয়া আছে জনসংখ্যা ইকুয়াল জনসংখ্যার ঘনত্ব ভাগ আয়তন। তো এখানে 4টা, মানে একটাই সূত্র 4 ভাবে দেওয়া আছে, কোনটা সঠিক সেটা তোমাকে বের করতে হবে। তো এখানে সঠিক হচ্ছে গ নম্বর। মূল সূত্রটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব ইকুয়াল হচ্ছে জনসংখ্যা ভাগ হচ্ছে আয়তন।
তো এখন এই সূত্রটা আমি তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি যে ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব, আমি শর্টকাট করে লিখলাম, জনসংখ্যার ঘনত্ব ইকুয়াল হচ্ছে জনসংখ্যা ভাগ হচ্ছে আয়তন। এটা হচ্ছে তোমার মূল সূত্র। তো এখন এইখানে জনসংখ্যাটা যদি আমরা এক পাশে রাখি তখন এই ঘনত্বর সাথে আয়তন গুণ হয়। দেখো জনসংখ্যার ঘনত্বর সাথে আয়তনে যে গুণ আকার আছে, তার মানে গ নম্বর হচ্ছে উত্তর। আর বাকি যে তিনটা আছে এই তিনটাই ভুলভাবে আছে, তার মানে ওই তিনটার কোনোটাই হবে না, গ নম্বর হচ্ছে এটা উত্তর। তো 9 নম্বর যে প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন হচ্ছে খুলনা বিভাগের জনসংখ্যা হচ্ছে এই এত, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 15 কোটি। এটা একটা সংখ্যা দিছে, এটা অ্যাকুরেট না, ভ্যালুটা জাস্ট একটা সংখ্যা বলছে যে খুলনা বিভাগের জনসংখ্যা এত, আয়তন হচ্ছে 22,272 বর্গ কিলোমিটার। তো প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা কত হবে? তো দেখো এই যে 22,272 বর্গ কিলোমিটারে জনসংখ্যা হচ্ছে এইটা, তো একে কত হবে? তার মানে এই 22,272 দিয়ে এটাকে ভাগ করতে হবে, যে 22,272 এটা দিয়ে ভাগ করব কাকে? এই উপরের এই জনসংখ্যা এই মানটাকে। তো এটাকে যদি আমরা ভাগ করি সেই ক্ষেত্রে আমরা যে ভাগফলটা পাবো সেটাই উত্তর, সেটা হচ্ছে আমরা ভাগফল পাবো হচ্ছে 699। তার মানে এখানে উত্তর হচ্ছে 699। 10 নম্বর যে প্রশ্ন, শাহজাহানপুর গ্রামের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 964 জন, মোট আয়তন হচ্ছে তোমার 148 বর্গ কিলোমিটার। তো মোট জনসংখ্যা কত হবে? তো দেখো আমরা একটু আগে যে সূত্রটা শিখে আসলাম, এখানে জনসংখ্যা এটা হচ্ছে বের করতে বলছি, যে এই জনসংখ্যা যদি বের করতে চাই তার মানে জনসংখ্যা ইকুয়াল কত হবে? ঘনত্ব গুণ আয়তন। এই যে দেখো এখানে জনসংখ্যা ইকুয়াল জনসংখ্যার ঘনত্ব গুণ আয়তন। তো এইখানে জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে কত? জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে প্রতি বর্গ কিলোমিটার 964। তার মানে 964 গুণ হবে আয়তন, আয়তন আছে 148। তো 964 আর 148 এটা যদি আমরা গুণ করি, তো গুণ করার পর যেটা পাবো সেটাই হবে উত্তর। তো এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে 1,42,672। এটা হবে তোমার টোটাল জনসংখ্যা। 11 নম্বর প্রশ্ন, যে 30 থেকে 39 শ্রেণী 9 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের শ্রেণী। তো এখানে এই 30 থেকে 39 এটা কি? এটা হলো ওই শ্রেণীর, এই 30 থেকে যে 39 এটা হচ্ছে একটা শ্রেণী, কিন্তু 30 থেকে 39 এই সংখ্যাটাকে বলা হয় শ্রেণী ব্যবধান। 30 থেকে 39 এইটা একটা শ্রেণী, কিন্তু এই প্রথম মান আর শেষের মান এইভাবে লিখলে এটাকে বলা হয় শ্রেণী ব্যবধান। তো এইভাবে অনেকগুলো শ্রেণী থাকতে পারে। আবার শ্রেণী ব্যবধান এই প্রথমটা আর শেষেরটার যে মিলায় যেটা সেটাকে বলা হবে শ্রেণী ব্যবধান। 12 নম্বর প্রশ্ন, কোন উপাত্তের একটি শ্রেণীর সর্বনিম্ন মান হচ্ছে 15 আর শ্রেণী ব্যবধান হচ্ছে 10, ওই শ্রেণীর সর্বোচ্চ মান কত? তো দেখো এই সর্বনিম্ন মান হচ্ছে 15। তো এই যে দেখো 30 থেকে 39 এটার সর্বনিম্ন মান কত? এইটার সর্বনিম্ন মান হচ্ছে 30। তো এখানে সেই মানটা দেওয়া আছে 15, আর শ্রেণী ব্যবধান যদি 10 হয় তাহলে ওই শ্রেণীর সর্বোচ্চ মান কত? তো 10, যেহেতু 15 হচ্ছে সর্বনিম্ন মান আর শ্রেণী ব্যবধান 10 মান হচ্ছে 15 থেকে 10টা সংখ্যা উপরে যাবে। তো 15 থেকে যদি 10টা সংখ্যা উপরে যায় তাহলে দেখো 15, এই যে 15 মানে 15 থেকেই শুরু হবে, কিন্তু যেহেতু এটা সর্বনিম্ন মান। তো 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এই দেখো 10 কর চলে আসছি, তার মানে সর্বোচ্চ মান হবে 24। এই যে ক নম্বর হচ্ছে এটার উত্তর। 13 নম্বর প্রশ্ন, 2011 সালের জনসংখ্যা এবং আবাসন শুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? এই 13 নম্বরের হচ্ছে এটার মান হচ্ছে 951। এটা হচ্ছে 2011 সালের জনসংখ্যা এবং আবাসন শুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব, মানে প্রতি বর্গ কিলোমিটারে 951 জন জনগণ বসবাস করে। 14 নম্বর যে প্রশ্ন, বাংলাদেশের মোট এরিয়া কত? বাংলাদেশের মোট এরিয়া হচ্ছে 1 লক্ষ, এই খ নম্বর হবে এটার উত্তর, যে 1,47,570 বর্গ কিলোমিটার। আর আয়তন সবসময় হয় হচ্ছে এরিয়া বা আয়তন, এটা সবসময় বর্গ কিলোমিটারে প্রকাশ করা হয়। তার মানে বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। তো এই 13 অধ্যায় বাহুপত্য বিন্যস্তকরণ এই চ্যাপ্টারের
এগুলাই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। তো এগুলো যদি ভালোভাবে শিখে থাকো বা এগুলো যদি ভালোভাবে বুঝো বা মনে রাখতে পারো, তাহলে এর ভিতর থেকে আশা করি তোমাদের ফাইনাল পরীক্ষার যে বহু নির্বাচনী প্রশ্ন আসবে, এই অধ্যায় থেকে যা আসবে এগুলো যদি ভালোভাবে বুঝো, এর ভিতর থেকে আশা করি তুমি অ্যান্সার দিতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবো বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবো, যেন সবাই এই ম্যাথগুলো বা এই ভিডিওগুলো দেখে এই ম্যাথগুলো শিখতে পারে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।